জুলাই আন্দোলন নিয়ে যে হানা ভোট সেটার পক্ষে বিবৃতি দিলেও মুক্তিযুদ্ধকে এমনভাবে অবমাননা করেছে, তাও নিজ বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় তারা তৎক্ষণাৎ কোনো বিবৃতি দেয়নি। আমি মনে করি ওনাকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে, আমরা মনে করি এবং শিক্ষার্থীরা মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। চাকসুর বিপিজিএস এর যে অবস্থান সেটাকে আমি প্রশ্নবিদ্ধ মনে করি। কেন? কালকে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে, তখন আমার পরীক্ষা ছিল। পরীক্ষা থেকে আমি বের হয়ে যখন এই ঘটনা জানতে পারি, আমার কাজটা ছিল হচ্ছে এই অচলায়তন রোধ করা। তখন আমি সেখানে উপস্থিত ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি চাকসুর বিপিজিএস যারা আছেন তাদেরকে বলছি যে আমাদের চাকসুর গণতন্ত্রে লেখা আছে মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান এবং ধর্মীয় স্বাধীনতাকে বা ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা জানিয়ে তারপর আমাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু চাকসু কি ওনার বক্তব্য গ্রহণ করেছে না বর্জন করেছে, তখন পর্যন্ত তারা সেই বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে ওখানে যারা হচ্ছে গেটে ছিল গেটের তালা খুলতে গিয়েছেন এবং সেই জায়গায় দেখা গেছে যে দুইটা ছাত্র সংগঠন মুখোমুখি হয়েছে। তো আমি সেখানে নিবৃত্তকারীর ভূমিকায় ছিলাম এবং প্রশাসনের সাথে কথা বলেছি, কারণ আমি চাই না যে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংসতা হোক, কোনো ধরনের মারামারি আনানি হোক এবং শিক্ষার পরিবেশ যেন সুষ্ঠুভাবে থাকে, সেই চেষ্টাটাই করেছি। কিন্তু এই জায়গায় দেখা গেছে যে বিভিন্ন পক্ষ উস্কানি দিয়ে সেটাকে বড় করেছে এবং চাকসুর বিভিন্ন তারা অবস্থান পরিষ্কার করে নেই যে তারা ওই বক্তব্যের পক্ষে না বিপক্ষে। ভোর রাতে একটা বক্তব্য দিয়েছে এবং সেইটাই জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠনকে দোষারোপ করে, এটা একটা দায়মুক্তি এবং হচ্ছে রাজনৈতিক কৌশলের অংশ। আমি মনে করি চাকসুকে রাজনৈতিকভাবে ব্যবহারের যে হাতিয়ার সেটা কালকে করা হয়েছে, সেটা শিক্ষার্থীদের যে মনোভাব সেটাকে তারা সাথে সাথে ধারণ করে নেই। জুলাই আন্দোলন নিয়ে যে হানা ভোট সেটার পক্ষে বিবৃতি দিলেও মুক্তিযুদ্ধকে এমনভাবে অবমাননা করেছে, তাও নিজ বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় তারা তৎক্ষণাৎ কোনো বিবৃতি দেয়নি। 2 দিন পরে শুধুমাত্র বলেছে যে অনভিপ্রেত, ঠিক আছে। এই বক্তব্য আমি কালকে প্রত্যাখ্যান করেছি এবং আমি মনে করি যে ওনারা সঠিক ভূমিকা পালন করে নাই। বিশ্ববিদ্যালয় কর্তৃক বিজয় দিবসের যে আলোচনা সবাই সেখানে উপস্থিত ছিল, সেই জায়গায় সেই জন্য আমি অনুষ্ঠান বর্জন করেছি এবং এখানে বিভিন্ন হলের বিপিজিএস আছেন তারাও আজকের আলোচনা সভা বর্জন করে আমরা চলে এসেছি। যে বক্তব্য দিয়েছেন আমি মনে করি ওনাকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে, আমরা মনে করি এবং শিক্ষার্থীরা মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে এবং উনি যে পদে আছেন এই পদে থাকার যে নৈতিক অবস্থান সেটি উনি হারিয়েছেন।